25 জুন 1975 গোটা দেশে যেন সূর্যের আলো ফুটতে ভুলে গিয়েছিল। চারদিকে যেন জরুরি অবস্থার ঘন অন্ধকার। গোটা দেশ যেন কারাগারের নামান্তর হয়ে উঠেছিল। 4 জুলাইয়ের মধ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নিষিদ্ধ করা হয়েছিল। এই সময় গুজরাটের মানুষ এই স্বৈর শাসনের বিরুদ্ধে এবং সংঘের সমর্থনে বেরিয়ে এসেছিলেন। সভা ও সমাবেশগুলি শক্তি সঞ্চয় করতে শুরু করে। সেই সময় সংঘের একজন তরুণ প্রচারক এই সভা ও সমাবেশ আয়োজনে বড় ভূমিকা পালন করেছিলেন। সেই যুবক ছিলেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। একটি প্রতিবেদন। জরুরি অবস্থার সেই কঠিন সময়ে তরুণ নরেন্দ্র মোদী যে দক্ষতায় নির্ভুল দায়িত্ব পালন করেছিলেন তা বিবেচনা করে তাকে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে জাতীয় পর্যায়ে গঠিত লোক সংগ্রাম সমিতিতে সাধারণ সম্পাদকের ভূমিকা দেওয়া হয়েছিল। कुछ लोग बैठे हुए थे एक मीटिंग में। नरेंद्र भाई थे, देशमुख जी थे, शंकर सिंह वाघेला थे और मैं था। पांचों को इस ऐसी जिम्मेवारी सौंपी गई थी कि भाई आप लोगों को बाहर रहना है और हमें ये साहित्य का, संगठन का, संघर्ष का, सत्याग्रह का ये सब काम करना है। दुर्भाग्य से मैं सबसे पहले पकड़ा गया। कुछ महीने के बाद शंकर सिंह गए, बाकी रहे देशमुख जी और नरेंद्र भाई। नरेंद्र भाई कभी भी उनकी किसी पुलिस में आए। তরুণ নরেন্দ্র মোদীর কাজ ছিল জরুরি অবস্থার স্বৈরাচারী সিদ্ধান্তের বিরোধিতা করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা। এর পাশাপাশি নরেন্দ্র মোদী আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন, তা ছিল ভূগর্ভ পত্রিকার সম্পাদনা, মুদ্রণ এবং বিতরণ। आपातकाल विरोधी सामग्री का वितरण करना है राजस्थान भर में, और वो आएगी गुजरात से। जब मैं अहमदाबाद सामग्री लेने गया, जब जो हमारे सह प्रधान प्रचारक थे, उन्होंने कहा मोदी जी ये अपने प्रचारक हैं, इनके पास जाओ, ये आपको सामग्री देंगे। तो भूमिगत होकर पूरे देश की सामग्री का मुद्रण माननीय मोदी जी कराते थे अहमदाबाद, और सारी मुद्रित सामग्री में राजस्थान के विभिन्न कोनों में बांट। তার খোঁজে পুলিশ সর্বত্র অভিযান চালাচ্ছিল, কিন্তু তিনি ছদ্মবেশ পরিবর্তনে পারদর্শী ছিলেন। কখনো তিনি সাধু হয়ে, আবার কখনো সর্দার হয়ে নিজের কাজ চালিয়ে যেতেন। এই সময় গ্রেপ্তার এড়াতে তিনি বাটুক ভাই ছদ্মনাম নিয়েছিলেন। এই কারণেই নরেন্দ্র মোদী জরুরি অবস্থার গোটা সময় পুলিশের হাতে ধরা পড়েননি। मैं घर पे बैठा था तो एक आदमी आया, उसने मुझे ये बोला कि आपको कोई सरदार जी मिलने आए हैं और आरएसएस के शाखा कार्यालय पे खड़े हैं। मैंने उनको बोला कि भाई मैं आप सरदार जी के बेस में हैं और मैं आपको पहचानता भी नहीं हूँ। तो उसने जो आरएसएस की जो शाखा में जो प्रार्थना गाते हैं, नमस्ते सदा वत्सले मातृभूमि, वो पूरी प्रार्थना उन्होंने मुझे गा के सुनाई। और उन्होंने फिर बोला कि मैं सिरूमल भाई के परिवार को मिलने आया हूँ, क्योंकि सिरूमल भाई जो हमारे शाखा कार्यवाहक थे वो जूनागढ़ जेल में थे। জরুরি অবস্থার সময় লক্ষ লক্ষ সংঘ কর্মীকে কারারুদ্ধ করা হয়েছিল এবং বাইরে তাদের পরিবারও আর্থিক সংকটের সঙ্গে লড়াই করছিলেন। সেই নিবেদিত প্রাণ তরুণ নরেন্দ্র মোদী তাদের পরিবারকে আর্থিক সাহায্য প্রদানের ব্যবস্থা করেছিলেন, সেটাও এমন ভাবে যাতে তাদের আত্মসম্মানে আঘাত না লাগে। অবশেষে জরুরি অবস্থার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রাম সফল হলো। গণতন্ত্রের সূর্য আরেকটি জরুরি অবস্থার গ্রহণে অস্তমিত না হয়, দেশ এই অভিজ্ঞতাগুলি যেন মনে রাখে, সেজন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন গুজরাটি ভাষায় এই সংগ্রাম বা গুজরাটে অভিজ্ঞতাগুলি লিখে রেখেছিলেন। দেশ গঠনের আরেকটি যজ্ঞ সম্পন্ন হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদীর মতো হাজার হাজার দেশপ্রেমিক যারা জরুরি অবস্থার আগুনে পরীক্ষিত হয়ে ফিনিক্সের মতো বেরিয়ে এসেছিলেন, তারা যখন আবার নতুন দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছিলেন একটি স্বনির্ভর এবং উন্নত ভারত গঠনের নতুন পথে, তাদের সেই যাত্রা কিন্তু অব্যাহত থাকলো। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।